হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। জানি না ক্যামেরাটা কেমন জানি ধোয়াশা লাগছে আমার। সকালবেলা উঠে গেছি, ঘুম থেকে 5টার সময় উঠেছি। 5টার সময় ওঠার পরে একটু হাঁটাচলা করলাম। তারপরে উঠোনটা ঝাঁ দিয়ে দিয়েছি, ঠিক আছে। মায় উঠে দিল, বাবু ততক্ষণ যায়নি। বাবু তারপর চলে গেল কাজে, মা খাবার দিল, বাবু গেল কাজে। আর আমি তারপরে বসেছিলাম একটুখানি একটা ভিডিও শর্ট ভিডিও, তাতে সাউন্ড দেওয়ার ছিল, তো সেই ভিডিওটাতে সাউন্ড দিলাম। দিয়ে তারপরে এখন আসছি। এখন 2 ঘরে বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো চলো সকাল সকাল আজকে দিনটা শুরু করি। সকালে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে প্রথমে আমাদের যে বিছানাটা আছে সেটা দেখো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর উপরে দেখো কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে আমার। আমি ঘরে থাকলে ওটার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো সুন্দর করে ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানলাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর ওই কোনায় আমার পুতুলটা আছে, যেটা সবসময় থাকে ওখানে। তারপর দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর বোতলগুলো না ফাঁকা, বোতলগুলো বের করবো তখন মনেই নেই আমার বোতলগুলো বের করতে, জল খেয়ে খেয়ে রেখে যাওয়ার মাথায়। তো যাই হোক, ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। বাবুর বিছানাটা গুছিয়ে নিয়েছি, বাবুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, ভাইয়ের ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দা ঝাড় দিয়ে নিলাম। আর বাইরে এসে দেখো বাইরে থেকে ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে? তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেব। বালতি ছিল পিছনে, বালতি করে জলটা নিয়ে আসলাম। তারপরে দেখো মুছারিটা নিয়ে নিলাম, নিয়ে ঘরটা দেখো সুন্দর করে মুছে নেব। প্রথমে ঠাকুর ঘর মুছেছি, তারপরে আমাদের ঘর মুছেছি। বাবুর ঘরটা না সে সময় মুছিনি, বাবুর ঘরটা পরে মুছেছি। বাবুর ঘরে গিয়ে এই ঘরটা মুছে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে বাবুর ঘরে গিয়েছি, যখন ঘরে গিয়ে একটু শুয়েছি, শরীরটা খারাপ লাগছিল, একটু শুয়েছি। তখন দেখছি কি বাবুর ঘরটা মানে কালকে ঝড় হয়েছে, আগের দিন ঝড় হয়েছে, তো ঘরটা যেন কীরকম লাগছে। দিয়ে পরে না আমার বাবুর ঘর, তারপরে গ্যাসের ঘর, বারান্দা, ওই সাইডের বারান্দাটা সব মুছেছি। তো মা আবার বলছে যে কি ব্যাপার আজকে ঘর মুছলে? আমি বলছি কাল ঝড় হয়েছে, এই জন্য ঘরটা মুছে দিলাম, তাই বললাম। তো দেখো এখানে আমাদের ঘরটা তখন মোছা কমপ্লিট হয়ে গেছে। ঘরের সামনের যে বস্তাটা ছিল, পা মোছার বস্তা, সেটা দিয়ে দিয়েছি। তারপরে ব্রাশ করে নেব। ব্রাশ করতে করতে আমার গাছপালা দেখতে খুব ভালো লাগে, তো সেটাই দেখো দেখছিলাম। সব গাছপালা দেখছিলাম যে কোনটা কীরকম আছে, কি আছে না আছে। আর ওইখানে গিয়েছি, দেখছি 2টো বেগুন হয়েছে। 2টো বেগুন দেখো ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আমাদের সামনে রেখে দিয়েছি। তো তারপরে এপাশে রাস্তায় গেলাম। রাস্তার হাওয়াটা খুব ভালো লাগে। আম গাছে আম হয়েছে সেটাও দেখলাম, টাইম করে জল এসে নাকি সেটাও দেখলাম। আমি আবার দেখবে দৌড়ে গেলাম রাস্তায়, মনে হলো যে মা আসছে। দেখলাম যে হ্যাঁ, সত্যি সত্যি আসছে। মার সঙ্গে কথা বললাম, মা বলছে কোথায় ঢুকেছিস, মাথায় এরকম হয়েছে। তো মা ঝেড়ে দিল। তো বন্ধুরা, মোটামুটি সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত একটুখানি ব্যায়াম করবো ভাবছি। তো তাই করিনি। তারপরে পরে সকালবেলাতে কী খাবো পরে, ঠিক আছে। মা এখনও কাজ করেনি, মা রান্নাঘরে কাজ করবে। মা হাঁটতে গিয়েছিলো, তো হেঁটে আসলো এখনই। এসে এখন রান্নাঘরে কাজ করবে। কারণ আজকে রেশন দোলাও আছে, তো যাবে না, ঠিক আছে। তো চলো একটুখানি ব্যায়াম করে নিই, তারপরে দেখে তারপরে আমি আরও কী করছি, ঠিক আছে। একটু ব্যায়াম করে নিয়েছি, তারপর টাইম হলো জল চলে এসেছে, মাও চলে এসেছে বাজার থেকে। মা একটু বাজার করতে গিয়েছিল, তো এখন আপাতত কোথায় গেল বলতে পারছি না, দেখছি না তো বাড়িতে। রেশন আনতে যাওয়ার কথা, তো রেশন আনতে গিয়েছে না কি খুঁজছি। মামা এসে বললো যে রেশন ঘর ফাঁকা, ওই বেশি নাই লোক, ঠিক আছে। ওই 10-12 জনের মতো আছে, তো গেলে তাড়াতাড়ি পেয়ে যাবে। তো মাকে একটু দেখছি, তো নাই বাড়িতে। দেখি রেশন কার্ড আছে নাকি, তাহলে বুঝতে পারবো যে আগে গিয়েছে কি জানি। রেশন কার্ড এখানে আছে, রেশন কার্ড আছে, তার মানে এখনো যায়নি। কোথায় গেল কি জানি। মা গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এনেছে এখন তেল এনেছে, ঠিক আছে। হ্যাঁ, 900 তেল আটে। আর এনেছে লবণ আর ক্লিনিক প্লাস, এই এনেছে বাজার করে। আপাতত আর কিছু দেখছি না, ঠিক আছে। এখানে ঠাকুরের ফুল তুলে রেখেছে, ফুল তুলে ঢেকে রেখেছে। আর এই যে আমাদের ঠাকুর থালা বাসনও বের করে নিয়েছে। দেখো ভাই, আর নেব তুই এখন পাইছিস।
মা পাগল হয়ে গেছে। তো আমি এখন মুড়ি খাচ্ছি, ঠিক আছে। মুড়ি আর কালকে তরকারি আছে, যে তরকারিটা রান্না করেছিল দেখিয়েছিলাম, তো সেই তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, এখন তো খাই, তারপর সারাদিন কী হবে জানি না, ঠিক আছে। মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে সেই তরকারিটা, ঠিক আছে। এই যে তো বন্ধুরা ঘুমিয়েছিলাম, ঠিক আছে। খেয়েছি সকালবেলাতে মুড়ি খেয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তারপরে না ভাতও খেয়ে নিয়েছিলাম, ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, কারণ শরীর প্রচণ্ড খারাপ ছিল। তারপরে ওষুধ খেলাম, খেয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে একটু স্নান করলাম, স্নান করে একটু শুলাম, দিয়ে এখন জলের বোতল নিচ্ছি, ভাত খাবো। কী দিয়ে খাবো জানি না, চলো যাই দেখি মা কী রান্না করেছে। যা রান্না করেছে তাই দিয়ে খাবো অন্য কটা, ঠিক আছে। পূজাটা যেটা নিয়ে এসেছিল এইটা, এখানে যে মা ভাত বেড়ে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো ভাত বেড়ে দিয়েছে, আর এটা হচ্ছে কালকে যে লদির তরকারি ছিল সেটা আছে একটুখানি, সেটা একটু খাচ্ছি। আর এরকম মা করলা ভেজেছিল, যেটা মা নিয়েছে, আমি নিয়ে নিই। করলা ভাজা করেছে, আর এখানে পটল আলুর তরকারি আছে, ঠিক আছে। তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি, কী দিয়ে ভাত খেয়েছি সব তোমাদের তো দেখিয়ে দিয়েছি। এখন আপাতত একটু বসে আছি, বাইরে একটু হাওয়া নেই আজকে, ঠিক আছে, গরম আছে। এখন তো ঘরে ছিলাম, বুঝতে পারিনি, এখন বাইরে এসেছি, তখন গরম লাগছে। রোদটা আজকে মনে হয় অতটা ছিল না, আমি সঠিক জানি না, বললাম না। সকালবেলা খেয়েছি, ওষুধ খেলাম, ওষুধ খেয়ে ঘুমিয়ে নিয়েছি পুরো। ঘুম থেকে যে উঠলাম, এখন একটু আগে উঠেছি, স্নান করলাম, স্নান করে আবার একটু শুয়েছিলাম, দিয়ে এখন ভাত খেলাম। ভাত খেয়ে যে বসেছি এখন একটু, 3:30 তো বেজেই গেছে। ভাই এখনও না খাইনি, আমি আর মা খেলাম, দিয়ে মা খেয়ে দিয়ে থালা বাসনগুলো মা ধুয়ে আনছি। ভাই যখন খাবে ওকে আবার দিতে হবে, আবার থালা বাসন দিতে হবে, না ডবল হবে। আমার থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসছে। আর না টাইম করে না জল এসছে, জানো, টাইম করে জল চলে এসছে। সকালে একবার আসে আর এখন একবার এসছে। তোমাদের বিকেলবেলা তোমাদের বলে দিলাম, ভাত খেয়েছি ঘুম থেকে উঠে, তারপরে বসেইছিলাম। এখন একটা বই দেখছি ল্যাপটপে, বই দেখছি। আর মা অন্যদিকে গেল ম্যাগি ইপি করতে, ভাইকে বলেছি যে দুটো ইপি নিয়ে আয়, 4টে ইপি এনেছে, দুটো মনে হয় করবে মা, তো সেটা খাবো। আর শরীর আমার প্রচণ্ডই খারাপ, কালকে ভিডিও আমি দিতে পারবো কি পারবো না তার ঠিক নেই, কারণ ভিডিও শুটি করতে পারিনি। এখন একটা বই দেখছি, বসে বসে বই দেখছি। আর এই যে হট ব্যাগটা গরম করে দিয়েছি পেটে, কারণ প্রচণ্ড পেটে ব্যথা করছে, সেই জন্য। তো চলো রাত্রেবেলা দেখি কী খাই। এখন আবার তো ইপি খাবো, কারণ রাত্রে খেয়ে ঘুমাবো, না খেলে আরও বেশি পেটে ব্যথা করবে, সেই জন্য। সারাদিন আমার পেট ব্যথা করে করে দিতে চলে গেল। তো চলো বইটা দেখছি, দেখতে দেখতে ইপিটা খেয়ে, ঠিক আছে। তুমি আসো, তারপর দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। এই দেখো বইটা দেখছি, এই বইটা দেখছি, ঠিক আছে। ইপি মা বানিয়ে দিয়েছে এখানে, চলো খেয়ে নিই, ঠিক আছে। ইপি আর মুভি একসাথে, চলো। তো বন্ধুরা রাত্রেবেলাতে ভাত খেয়েছিলাম, ভাত আর পটল আলু তরকারি খেয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন ভিডিওটা সকালবেলা এডিট করছি, এডিট করতে বসে দেখছি কি ভিডিওটা আমি শেষ করিনি, তাই ভাবলাম যে চলো শেষ করে দিই। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী কথা বললো জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা বাই বাই।